হ্যালো ফ্রেন্ডস, বাংলা ভিডিওস পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সরকারি চাকরির পরীক্ষায় যে 6টি অঙ্ক প্রত্যেকবারে আসে, সেই 6টি অঙ্ক আমি আপনাদেরকে শর্টকাট পদ্ধতিতে করে দেওয়ার চেষ্টা করব। তো 1 নম্বর যে অঙ্কটি রয়েছে, যদি তেলের দাম 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। এ ধরনের একটা অঙ্ক প্রত্যেক সরকারি চাকরির পরীক্ষায় চলে আসে। তো এক্ষেত্রে যে টেকনিকটা আমরা অবলম্বন করব, এখানে আমরা 100 গুণন, এখানে 25% বৃদ্ধি পাইছে, তাহলে আমরা এই 25 গুণন করব, ভাগ আবার 100-র সাথে আমরা যদি এখানে 25% বৃদ্ধি পাইলে আমরা যোগ 25 লিখব। এখানে যদি হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে আমরা 100-র সাথে 25টা বিয়োগ করে দেব। যেহেতু এখানে বৃদ্ধি পাইছে তাহলে আমরা 100-র সাথে 25 যোগ করব। তাহলে 100 গুণন 25, 100-র সাথে 25 যোগ করলে হয় 125। এখন আমরা কাটাকাটি করব। 25-কে 25, 5 25 হচ্ছে 125। এই 5 দিয়ে আবার এই 100-কে কাটলে 5 20 100, অর্থাৎ এখানে 20। যেহেতু এখানে শতকরা বলছে, শতকরা বলার কারণে এখানে পার্সেন্টেজ তৈরি হবে। তো অপশন খ নম্বরটি হবে সঠিক অ্যান্সার। তো এবার 2 নম্বর যে অঙ্কটি রয়েছে, 15 জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে, ওই কাজ 20 জন লোক কত দিনে করতে পারে? তো এখানে বলছে যে 15 জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে, তাহলে 15 জন লোক একটি কাজ করে 8 দিনে, তাহলে 15 জন লোকের যদি 8 দিন লাগে, তাহলে একজন লোকের অবশ্যই আরও বেশি দিন লাগবে, তাহলে এই জন্য গুণন হবে 15 গুণন 8। এবং এখানে বলছে 20 জন লোক, তাহলে 20 জন লোক কাজটি করতে পারবে 15 গুণন 8 ভাগ হচ্ছে 20। তাহলে এখানে 3 5 15, এখানে হচ্ছে 4 5 20, এই 4 দিয়ে আবার এই 8কে করলে 4 দুগুণ 8, অর্থাৎ 3 দুগুণ 6 দিন, অর্থাৎ অপশন ঘ নম্বরটি হবে সঠিক অ্যান্সার। তো এবার 3 নম্বর যে অঙ্কটি রয়েছে, কোনো পরীক্ষায় 20% পরীক্ষার্থী গণিতে এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করলো, উভয় বিষয়ে 13% পরীক্ষার্থী ফেল করলে শতকরা কতজন পরীক্ষার্থী পাশ করলো? এখানে আমাদের শতকরা কতজন পাশ করবে সেটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে শর্টকাট টেকনিকটা অবলম্বন করব, আমরা 100-র সাথে বিয়োগ করব। এখানে 20% পরীক্ষার্থী গণিতে ফেল করছিল, তাহলে 20 যোগ এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করছিল 30, বিয়োগ করব উভয় বিষয়ে যে পার্সেন্টেজ ফেল করেছে, উভয় বিষয়ে ফেল করছে হচ্ছে 13%, অর্থাৎ 13। আর এখানে 100 বিয়োগ, এখানে হচ্ছে 20 আর 30 হয় 50, 50 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে 37। তাহলে 100 থেকে 37 বিয়োগ করলে হচ্ছে 63। এখানে যদি শতকরা বলছে তাহলে এখানে পার্সেন্টেজ অবশ্যই হবে। এখানে যেহেতু ফেলের কথা বলছে, এখানে যদি ফেলের জায়গায় 5 থাকতো, বা এখানে যদি আবার যদি ফেলের কথা উল্লেখ থাকতো, তাহলে কিন্তু আমরা ওই একই সূত্রটাই ফলো করব। তাহলে অপশন ঘ নম্বরটি হবে সঠিক অ্যান্সার। এবারে 4 নম্বর যে অঙ্কটি রয়েছে, এক ঝুড়ি আম 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, এক ঝুড়ি আমের ক্রয় মূল্য কত? এখানে আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে আমরা যে টেকনিকটা অবলম্বন করব,
100 গুণন যত টাকা বেশি আছে, এখানে বেশি আছে বিক্রয় মূল্য এখানে 45 টাকা বেশি আছে, তাহলে 100 সাথে আমরা এই 45 গুণন করব, তো যত টাকা বেশি হবে সেটা গুণন করব। তারপরে ভাগ, এখানে ক্ষতির পরিমাণ যত উল্লেখ আছে এখানে 10% ক্ষতির পরিমাণ আছে, এই জন্য 10 লিখব, যোগ আর লাভের কথা উল্লেখ আছে হচ্ছে 5%, তাহলে এই 5 আমরা যোগ করব। তাহলে 100 গুণন 45 আর নিচে হচ্ছে 15, তাহলে এই 15 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে 3 15 হয় হচ্ছে 45, 3 দিয়ে 100কে গুণন করলে 300, অর্থাৎ অপশন গ নাম্বারটি হবে সঠিক অ্যান্সার। আর 5 নম্বর যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, উপরের যে সংখ্যাগুলো আছে আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করবো। এখানে আছে 4, এখানে আছে 3, এখানে আছে হচ্ছে 1, তাহলে 4 দিয়ে 3 গুণ করলে 3 4 12, 12 দিয়ে 1 গুণ করলে 12, তাহলে এখানে দশমিক আছে 3 ঘর পর, 1 2 3 ঘর পর, এখানে আছে হচ্ছে 2 ঘর পর, আর এখানে আছে 1 ঘর পর, তাহলে 3, এখানে 3 ঘর পর দশমিক 3, এখানে আছে 2 ঘর পর দশমিক, 3 এর 2 এ 5, আর এখানে আছে 1 ঘর পর দশমিক, তাহলে 6, তাহলে আমরা এখানে 6টা সংখ্যা বানাইবো, তাহলে এখানে 2টা আছেই, তাহলে আরও 4টা দরকার, তো 4টা আমরা শূন্য বসাবো। নিচেরটা আমরা ওইভাবে গুণ করব, এখানে সংখ্যা হচ্ছে 6 আর এখানে আছে 1, 6 অক্ষে 6, এখানে দশমিক আছে 2 ঘর পর আর এখানে আছে 2 ঘর পর, তাহলে 2 আর 2 আর 4, এখানে 4টা সংখ্যা বসাইতে হবে, তাহলে একটা আছেই আমাদের এখানে, তাহলে 2 3 4, এখানে দশমিক। তাহলে আমরা এখন উপর আর নিচের সংখ্যাগুলো সমান করব, এখানে আছে 6টা, 1 2 3 4 5 6টা, নিচে আছে 4টা, তাহলে উপরে এবং নিচের সংখ্যাগুলো সমান করতে গেলে আমাদেরকে এখানে 2টা শূন্য বসাইতে হবে। সমান হয়ে গেল, এবার আমরা এই সংখ্যাগুলোর আগে যে শূন্যগুলো আছে এগুলো কাটে দেবো, এটা 3টা আছে কাটে দেবো, তাহলে থাকে উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 600। এখন যদি এটা দিয়ে এটাকে কাটিয়ে আমরা 12কে 12 আর এখানে হচ্ছে 50, 50 দিয়ে 12 গুণ করলে 600 হয়, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 50, তাহলে উপরে 1 নিচে 50, এই আমরা এখন ভাগ করবো, এটাকে ভাগ করলে হয়, এখানে দশমিক দিয়ে এখানে শূন্য নেব, তারপর এখানে শূন্য দিয়ে এখানে শূন্য নেব, 50 দুগুণ হয় হচ্ছে 100, তাহলে 0.02, তাহলে এখানে অপশনের ক নাম্বারটি হবে সঠিক অ্যান্সার। আর 6 নম্বর যে অঙ্কটি রয়েছে, এক ব্যক্তি 15,000 টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ 1275 টাকা আয় করে, ওই ব্যাংকে বছরে সুদের হার কত? আমাদেরকে সুদের হার বের করতে বলছে, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আই ইকুয়াল টু PN, আর এখানে আইটা হচ্ছে সুদ, পিটা হচ্ছে আসল, এন হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। তো আমাদেরকে সুদের হার বের করতে বলছে, অর্থাৎ আর এর মানটা আমাদেরকে বের করতে বলছে, যেহেতু আরটা সুদের হার, তাহলে আর এর মান যদি আমরা বের করি তাহলে আর সমান সমান, তাহলে এখানে আইটা যাবে উপরে আর পি আর এনটা থাকবে নিচে। সুদের হার নির্ণয় করতে বললে এটার সাথে আমাদেরকে 100 গুণন করতে হবে, যদি সুদের হার নির্ণয় করতে বলে তাহলে এটার সাথে আমাদেরকে 100 গুণন করতে হবে। তাহলে এখানে আইটা হচ্ছে সুদ, এখানে সুদ আছে হচ্ছে 1275 টাকা, তাহলে 1275 ভাগ পিটা হচ্ছে আসল, এখানে আসল হচ্ছে 15,000 টাকা, তাহলে 15,000 গুণন এনটা হচ্ছে সময়, হচ্ছে এখানে যেহেতু বছরে বলছে তাহলে 1 বছর, বছরে বলতে 1 বছর, তাহলে আমরা 1 গুণন করব, গুণন এখানে হচ্ছে এই 100, তাহলে এই শূন্যের সাথে এই শূন্য কাটা, এই শূন্যের সাথে এই শূন্য কাটা। এখন 1275কে 150 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে বের হবে হচ্ছে 8.50,
যেহেতু আমাদেরকে সুদের হার নির্ণয় করতে বলছে অর্থাৎ শতকরা বোঝাচ্ছে, তাহলে আমাদের এদেরকে অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে। তাহলে অর্থাৎ আর সুদের হারের মান হচ্ছে এত, অর্থাৎ অপশন ঘ নাম্বারটি হবে সঠিক অ্যান্সার। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি দেখার পরে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার বাংলা ভিডিওস পেজে লাইক দিয়ে রাখবেন আর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।